আজ আমি তোমাকে বরণ করলাম। আয় বুড়ো ভাতের সময় এসো, এ বাড়িতে লক্ষ্মী হয়ে ঋণ শোধ করে দিলাম। চলো জিদ্দা, আপনিও আসুন। হ্যাঁ চলো। সর্ষে বাটাচ্ছে, আমাকে দিয়ে সর্ষে বাটাচ্ছে, মিক্সিটাও নেই। আর আমাকে দিয়ে কচু কচু বাটাচ্ছে, আমাকে দিয়ে চুলকে যাচ্ছে। মানে আমার ইচ্ছে করছে না সেই মেয়েটার মাথায় এই নোড়ার বাড়ি এক দিতে। আপনি কিছু বললেন? না কিছু বলিনি, আমি কিছুই বলিনি। তুমি এসে গেছো? হ্যাঁ, বরণ টরণ করে এসে গেছি। এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? সবজিগুলো কাটুন ভালো করে, আলুগুলো ডুমো ডুমো করে কাটবেন। ডুমো ডুমো মানে? ওসব না আপনি বুঝবেন না। ডুমো ডুমো লতি এসব আপনি বুঝবেন না। এখনো পর্যন্ত কচু বাটার ইংরেজি বলতে পারলেন না? জাত একেবারে। এরা নাকি ইংরেজি জানে, একেবারে জাতা। তুমি হ্যালো? হ্যাঁ হ্যাঁ, না না আমি অ্যাকাউন্টসগুলো দেখেছি। হ্যাঁ না না আমার ঠিক লেগেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ইটস ওকে। কিসের অ্যাকাউন্টস? ওই নতুন একটা প্রজেক্ট চালু হচ্ছে, তো ওই নিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়েছে। অনেক টাকার প্রজেক্ট নাকি? হ্যাঁ 28 crores। মানে 28 কোটি টাকা? হ্যাঁ, তুমি জীবনে শোনোনি অত টাকা। জানি মাসিমা, আমি শুনি। আমার মতো অনেক লোকই শোনেননি, ঠিক আছে? আমার মা 28,000 টাকায় সংসার চালাতে হয়েছে। দুবেলা খুব গুছিয়ে রান্না বান্না করতেন, বাড়ির সবাই নতুন জামা কাপড় পরতো, সবাই খুব ভালো করে খেত। ওকে, এরকম অলক্ষীপনা ছিল না। টাকা উড়িয়ে যাচ্ছে তো উড়িয়েই যাচ্ছে। তা আপনি 28 কোটি টাকার প্রজেক্টটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। একবারও তো দেখলাম না। কাল তো দেখলাম ভোস ভোস করে নাক ডেকে ঘুমোচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ ঘুমোচ্ছিলাম, আমার ঘুম পেয়ে গেছিল তাই ঘুমোচ্ছিলাম। তাহলে প্রজেক্টটা না দেখে আপনি হ্যাঁ বলছেন কেন? তাতে তোমার কি, সেটা আমি বুঝে নেব। কি বুঝে নেবেন আপনি? প্রমাণ করে দেবেন যে আপনি একটা অপদার্থ। প্রমাণ করে দেবেন তো মন্দার ব্যানার্জির কাছে, শক্তিক ব্যানার্জির কাছে। প্রমাণ করে দেবেন যে আপনি কোনো কাজ জানেন না। কি হলো বলুন? প্রমাণ করে দেবেন তো? প্রমাণ করে দেবেন যে আমি আপনাকে অফিসে পাঠিয়ে ভুল করেছি, তাই তো? কোথায় যাচ্ছ? আসছে এক্ষুনি। আচ্ছা শুনুন, আপনারা তাড়াতাড়ি বেটে ফেলুন, আমি এক্ষুনি আসছি। আর কুটনোগুলো কুটে ফেলবেন, আমি এসে রান্না চাপাবো, ঠিক আছে? শোনো শোনো,
আন্টি তোমরা কি করছোটা কি? দেখো না আমাকে দিয়ে সর্ষে বাটাচ্ছে। উফ কি ঝাঁঝ ভাবতে পারবে না। ওই তিথির থেকে না বেশি ঝাঁঝ না। তা আছে, তিথির একটু বেশি ঝাঁঝ আছে। আন্টি ওঠো তুমি। কেন? ওঠো, আমি বেটে দিচ্ছি। ওঠো ওঠো, দেখ সাবধান। তুমি পারবে? কখনো শিলনোড়ায় বেটেছো? বাটিনি তো কি হয়েছে, আমি দেখেছি। দেখোই আই ম্যানেজ। এভাবে করো না, তুমি পারবে না। পারবো আন্টি। পারবে না আমি বলছি, ঠিক করে করো। আন্টি প্লিজ, তুমি তো আমার শাশুড়ি মা হতে চলেছো, প্লিজ আমায় করতে দাও। দেখুন দেখুন ডিফারেন্সটা দেখুন। একটা মেয়ে আমাকে দিয়ে বাটনা বাটাচ্ছে, সর্ষে বাটাচ্ছে, আর খালি মাসিমা মাসিমা বলছে, মাসিমা। আর একটা মেয়েকে দেখুন আমাকে সরিয়ে দিয়ে নিজেই বাটনাটা বাটছে। দেখুন আপনি। আচ্ছা আন্টি, এই যে তুমি আমার শাশুড়ি মা হবে, মাদার ইন ল, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, রুদ্রি, তার মা, তোমার জন্য এটুকু করতে পারবো না আমি? হ্যাঁ কিন্তু নায়রা, এটা ঠিক দেখায় না তুমি বাড়ির বউ আর তুমি কি না। আর তাছাড়া আজকে তোমার আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, তুমি নিজেই নিজের আইবুড়ো ভাতে বাটনা বাটবে, কুটনো কুটবে, তা কি হয় বলো? কেন হয় না? মেয়ে যদি তার হবু শ্বশুর বাড়িতে এসে আইবুড়ো ভাত নিতে পারে তাহলে কেন হয় না? আমি বাটনাটা বেটে দিচ্ছি আর কুটনোগুলো কুটে দিচ্ছি, তারপর না রান্না হবে। হ্যাঁ কিন্তু রান্নাটা কে করবে? যে তোমাকে বরণ করেছে। হ্যাঁ, যে তোমায় বরণ করেছে সেই তোমার আইবুড়ো ভাতে রান্না করবে, তিথি। পারচেজে তো প্রত্যেক আঙ্কেল আর মন্দার আঙ্কেল আছে। নিজের ঘরেই যখন কেউ চুরি করতে শুরু করে তখন সেই ঘরকে বাঁচানো স্বয়ং ভগবানের অসাধ্য। এরপর মন্দার ব্যানার্জি আর শক্তিক ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন যে রুদ্রিক ব্যানার্জিকে ফাঁসানোর মানেটা কি। ওরা তো তারপর মিথ্যে ব্লেম দিত যে রুদ্রিক টাকা চুরি করেছে, রুদ্রিক টাকা চুরি করে ডিস্কে উড়িয়েছে, মেয়েদের পেছনে উড়িয়েছে, আর ফাঁকতালে ওই টাকাগুলো সরিয়ে নিতেন মন্দার ব্যানার্জি আর শক্তিক ব্যানার্জি।